নমস্কার। শুরু করছি মহাভারত কিছু তথ্যের আজকের পর্ব। আমরা আগের দিন দেখেছিলাম যে মহাবতী ভীষ্ম শরশয্যায় শুয়ে শ্রীকৃষ্ণের বন্দনা করছেন, আর ওদিকে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের রাজসভায় বসে তা জানতে পেরে ধ্যানমগ্ন হয়ে গেলেন। আর ভীষ্মের বন্দনার শেষে শ্রীকৃষ্ণ ভীষ্মকে জ্ঞান অধিষ্ঠিত দেখা দিয়ে তাকে ত্রিলোক দর্শনের বর দিলেন। অর্থাৎ এবারে মহামতি ভীষ্ম উনি শরশয্যায় শুয়ে স্বর্গ মর্ত্য পাতাল তিন লোক দেখতে পাবেন। এদিকে যুধিষ্ঠিরের একান্ত অনুরোধে শ্রীকৃষ্ণ ভীষ্মকে নিয়ে রওনা হলেন। এই যুধিষ্ঠিরকে নিয়ে রওনা হলেন ভীষ্মর সঙ্গে দেখা করার জন্য। এবার আমরা দেখছি সেখানে কি হলো। সেখানে দেখা যাচ্ছে যে শ্রীকৃষ্ণকে সঙ্গে নিয়ে পঞ্চ পাণ্ডব, সাত্যকী, কৃপাচার্য, জিজুৎসু ও সঞ্জয় কুরুক্ষেত্রের দিকে রওনা হলেন। এবং ভীষ্মের কাছে পৌঁছে শ্রীকৃষ্ণ প্রথমে যথাযথ সম্মান সমাদর করে তারপরে ভীষ্মকে বললেন, তদস্য তপ্যমানস্য জ্ঞাতিনাং সংখ্যেন বৈ জ্যেষ্ঠস্য পাণ্ডপুত্রস্য শোকং ভীষ্ম ব্যাপারুদ। শ্রীকৃষ্ণ বলছেন, হে মহামতি ভীষ্ম, জ্যেষ্ঠ পাণ্ডুপুত্র যুধিষ্ঠির যুদ্ধে জ্ঞাতি কুটুম্বজন নিহত হওয়ার কারণে অত্যন্ত শোক সন্তপ্ত। আমি নিবেদন করছি যে আপনি তার শোক দূর করুন। অর্থাৎ শ্রীকৃষ্ণ ভীষ্মকে বলছেন, যুধিষ্ঠির মনে অত্যন্ত শোক সন্তপ্ত, আমার নিবেদন আপনি ওর সঙ্গে একটু কথা বলুন, যাতে ওর শোক দূর হয় এবং তার ফলে সে যেন সমস্ত মন দিয়ে রাজ্য শাসন প্রজা পালন করতে পারে। এবারে শ্রীকৃষ্ণ নিজেই তো সর্বজ্ঞানী, তো উনি নিজে এটা না করে উনি ভীষ্মকে কেন বলে অনুরোধ করছেন? তার কারণ হিসেবে শ্রীকৃষ্ণ বলছেন, স্বপণ্ডবেয়স্য মনস্যমুত্থিতং নরেন্দ্র শোকং ব্যাপকর্ষ মেধয়া ভবদ্বিধা উত্তম বুদ্ধি বিস্তরা বিমুচ্ছ মানুষ্য নরস্য সন্তয়। বলছেন, পাণ্ডুপুত্রের হৃদয়ে যে শোক পুঞ্জীভূত হয়ে আছে তা আপনার যুক্তিপূর্ণ উপদেশ দিয়ে তা দূর করুন। কথাটা খুব ইম্পর্টেন্ট। বলছে আপনার যুক্তিপূর্ণ উপদেশ দিয়ে, মানে শুধু উপদেশ না, উনি বলছেন ভীষ্ম এত সুন্দর করে যুক্তি দিয়ে উপদেশ দিতে পারবে যে যুধিষ্ঠির সেটা মানতে বাধ্য। তারপরেও বলছেন, আপনার মতো উত্তম বিচার বুদ্ধির মহামতিরাই শোকে মুহ্যমান মানুষকে সান্ত্বনা দিতে পারে। এটাও একটা কারণ। আর এই অনুরোধের আরো কারণ হচ্ছে, পঞ্চাশতং ষট চ কুরু প্রবীর শেষং দিনানাং তব জীবিতস্য। অর্থাৎ বলছেন আপনার বেঁচে থাকার আর 56 দিন রয়েছে। এই আমি আপনাদের আগেও বলেছিলাম, মহাভারতের শ্লোকের মধ্যে টাইম লাইন গুলো মনে রাখবেন। অর্থাৎ যেদিন এই কথা হচ্ছে সেদিন থেকে ভীষ্ম আরো 56 দিন বেঁচে ছিলেন। আর বলছেন, তত শুভৈ কর্মফলোদয়স্তং সমস্যস বিশ্ব বিমুচ্য দেহ। আর তারপর এই দেহ ত্যাগ করে গেলে আপনি তো আপনার পুণ্য লোকে চলে যাবেন। অর্থাৎ বলছেন আপনি তো আর 56 দিন পরে পুণ্য লোকে চলে যাবেন। তখন কি হবে? অমঞ্চ লোকং তৈ ভীষ্ম যাতে জ্ঞানানি গঙ্খন্ত লিখিলেন বীর অতস্তু সর্বে তৈ সন্নিকর্ষং সমাগতা ধর্ম বিবেচনায়। প্রথমে বলছেন, অমঞ্চ লোকং তৈ ভীষ্ম যাতে, আপনি যখন সেই শুভ লোকে চলে যাবেন তখন জ্ঞানানি
নঙ্খ অন্ত অখিলেন বীর, আপনার এই অনন্ত অখিল জ্ঞান এ তো আপনার সঙ্গেই চলে যায়, তখন তো আমরা আর পাবো না। অতস্তু তাই সর্বে তৈ সন্নিকর্ষং সমাগতা ধর্ম বিবেচনায়, তাই সবাই আপনার কাছে এসেছে আপনার থেকে এই ধর্ম বিষয়ে, গূঢ় ধর্মের বিষয়ে সূক্ষ্ম তত্ত্বগুলো জানতে। এবারে আমরা চলে যাচ্ছি শান্তি পর্বের 52তম অধ্যায়। শ্রীকৃষ্ণ যখন এই অনুরোধ করলেন, তখন মহামতি ভীষ্ম জোর হাত করে শ্রীকৃষ্ণকে একটা কথা বলছেন যে কিং চামোভিধ্যাসামি বাক্যং তে তব সন্নিধ। বলছেন, হে কৃষ্ণ, আপনার সামনে আমি আর কি বলতে পারবো। ঈশ্বর তার কথা ঠিক বলছেন যে আপনি থাকতে আপনার সামনে আমি আর ধর্মের সূক্ষ্ম তত্ত্ব কি বলবো। যদা বাচগতং সর্বং তব বাচি সমাহিত, যা কিছু ধর্ম সম্বন্ধে বলার আছে সবই তো আপনার মধ্যেই সমাহিত, তাহলে আপনাকে সামনে রেখে আমি আর কি বলবো। আরো বলছেন একটা কষ্টের কথা, ন চ মে প্রতিভা কাচিদস্তি কিঞ্চিত প্রভাষিতুম পৃঢ়মানস্য গোবিন্দ বিষাণম সমস্য ঈশ্বরই। বলছেন, তাছাড়া এই সহস্র বাণ আগুনের মতো আমার শরীরকে বিষ যন্ত্রণায় পীড়া দিচ্ছে, কথা বলার মতো শক্তিও আমার নেই। অর্থাৎ একটা কথা যদি ভীষ্ম বলছেন যে আপনার সামনে আমি আর ধর্মতত্ত্ব কি বলবো, আর হচ্ছে এই যে এত বাণ আমার শরীরে এত কষ্ট দিচ্ছে যে আমি আর কথা বলে উঠতে পারছি না। তখন ভীষ্মের সেই কষ্ট দূর করার জন্য শ্রীকৃষ্ণ বললেন, গৃহাত্র ওয়ারু ভীষ্ম মত প্রসাদ প্রীতং প্রভু। বলছি, হে প্রভু, আপনি তাহলে আমার দেওয়া এই বর গ্রহণ করুন। ন তে গ্লানির্নতি মুচ্ছা ন দাহ ন চ তে রূজা ব্রহ বিশ্বন্তি গঙ্গেয় খুদ পিপাসে ন চাপ্যুত। আপনার শরীরে আর গ্লানি, মূর্ছা, দহন বা রোগ থাকবে না, খুদ পিপাসাও আপনাকে আর কষ্ট দেবে না। অর্থাৎ শ্রীকৃষ্ণ বর দিলেন আপনি সমস্ত দৈহিক কষ্ট থেকে মুক্ত হয়ে যান, এবং তারপরে আপনি ধর্মের গূঢ় তত্ত্ব যা আপনার জানা আছে সেগুলো আমাদের বলুন, এবং বিশেষ করে এই ধৃতরাষ্ট্র, এই যুধিষ্ঠির এবং তার ভাইদের বোঝান। এই কথা সেদিন বলতে বলতে ইতিমধ্যে সূর্য অস্তাগত। সূর্য অস্তাচলগত দেখে সবাই আবার পরদিন আসবেন বলে বিশ্বকে প্রণাম করে বিদায় দিলেন। কারণ তখনকার দিনে সেই দাপর যুগে সূর্যাস্তের সময় সবারই সন্ধ্যা আহ্নিক করার কথা, এবং সূর্যাস্তের সময় কর্মের দিন শেষ হয়ে যায়। পরদিন সকালে আবার পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণ সাত্যকী ভীষ্মের কাছে এসে পৌঁছলেন। আবার প্রাথমিক সম্মান সৌজন্য বিনিময়ের পরে ভীষ্ম এবারে শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন। এবারে ভীষ্ম জিজ্ঞেস করছেন, জিজ্ঞাসা করছেন যে স্বয়ং কিমর্থং তু ভগবান শ্রেয় ন প্রাহ পাণ্ডবম কিং তে বিবক্ষিতং চাত্র তদাশু বধ মাধব। এবারে ভীষ্ম বলছেন, কিন্তু হে মাধব, কারণ আমাদের শ্রীকৃষ্ণ তো ভীষ্মকে অনুরোধ করছে কথা বলার জন্য। তখন ভীষ্ম বলছেন, হে মাধব, আমার একটি সংশয় উপস্থিত হয়েছে যে আপনি কেন আমাকে এই অনুরোধ করছেন। আপনি নিজে সর্বজ্ঞানী হয়েও আপনি কেন পাণ্ডবদের এই সদুপদেশ দিয়ে শান্ত করছেন না। তখন ভীষ্মের এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন, যচ্চতং বক্ষসি ভীষ্ম পাণ্ডবায়নু পৃচ্ছতে বেদ প্রবাদ ইবতে স্থাস্যতে বসুধাতলে। শ্রীকৃষ্ণ বললেন যে পাণ্ডবপুত্রদের প্রশ্নের উত্তরে আপনি যা বলবেন
তা এই পৃথিবীতে বেদ বাক্য বলে স্বীকৃত হবে। অর্থাৎ শ্রীকৃষ্ণ তখনই বললেন যে আপনি এই এখন সরসজ্জায় শুয়ে যা বলবেন তা অনন্তকাল এই মনুষ্য লোকে বেদবাক্য বলেই স্বীকৃত হবে। মানে মানুষ আপনার এই কথাগুলোর আর কোনো কেউ আর কোনো প্রশ্ন করবে না, আপনি যা বলবেন তাই বেদবাক্য। আরো বলছেন, যস্যৈ তেন প্রমাণেন যক্ষত্রিয়া আত্মানমাত্মনা সফলং সর্বপুণ্যানাং প্রত্যক্ষানু ভবিষ্যৎ। আর ভবিষ্যতে যেসব মনুষ্য আপনার এই উপদেশ শিরোধার্য করে নিজ নিজ কর্ম পালন করবে তাদের সর্বকর্ম সফল হবে, আর তারা পরলোকে সমূহ পুণ্য ফল ভোগ করবে। অর্থাৎ বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন আপনি এখন এই সময় সরসজ্জায় শুয়ে যা বলবেন তাই হবে বেদবাক্য। এবং আগামী দিনে মানুষ, যেসব মানুষ আপনার এই কথা আপনারই উপদেশ মেনে চলবে তাদের সর্বকর্ম সফল হবে এবং তারা পুণ্য লাভ করবে। আরো বলছেন শ্রীকৃষ্ণ যে যুধিষ্ঠিরের হয়ে একটু শ্রীকৃষ্ণ বলছেন, লজ্জয়া পরয়োপেত ধর্মরাজ যুধিষ্ঠির অভিশাপ ভয়াদ ভীত ভবন্তং নোপসর্পত। বলছে কিন্তু সমূহ কৌরবদের নিধন করার পরে লজ্জায় আর অভিশাপের ভয়ে ধর্মরাজ আপনার কাছে আসতে চাইছেন না। তাই আমি ধর্মরাজকে সঙ্গে নিয়ে এসেছি। যে ভীষ্মকে তাই অনুরোধ করছেন আপনি যুধিষ্ঠিরের মনের এই সংশয়টা দূর করে দিন। তখন ভীষ্ম বলছেন, ব্রহ্মণাং যথা ধর্ম দান অধ্যয়ন তপ। বলছেন ব্রাহ্মণদের ধর্ম যেরকম দান, অধ্যয়ন এবং তপস্যা, ক্ষত্রিয়ানাং তথা কৃষ্ণ সমরে দেহপাতনম, তেমনি ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধে দেহপাত করা, হয় নিজের দেহ বিসর্জন দেওয়া অথবা শত্রুর দেহ হত্যা করা। এই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। পিতৃন পিতামহান ভ্রাতৃন গুরুন সম্বন্ধী বান্ধবান মিথ্যা প্রবৃত্তান সংখ্যে নিয়ন্যাদ ধর্ম এবস। বিশ্ব আরো বলছেন, পিতা, পিতৃব্য, পিতামহ, ভাই, গুরু বা আত্মীয় বা বন্ধু যেই হোক, সে যদি অসত্যের পথে চলে তবে তাকে যুদ্ধ হত্যা করাই ক্ষত্রিয়ের ধর্ম। অর্থাৎ যুধিষ্ঠিরকে এই আশ্বাস দিচ্ছেন ভীষ্ম যে তুমি অধর্ম কিছুই করনি, এটাই ক্ষত্রিয়ের ধর্ম। পুরাণের অন্যান্য জায়গায় দেখলে দেখা যাবে যে যে কোনো পৃথিবী মানে সময়ের কালের যে কোনো অংশে এইরকম কিছু পাপী লোক থাকবেই। সে পাপী লোকদের কে দূর করবে? এই ভীষ্মের এই শান্তি পর্বের মধ্যেই ভীষ্ম এটা ব্যাখ্যা করেছেন। ব্রাহ্মণদের পক্ষে সম্ভব না ওই পাপীদের দূর করা বা হত্যা করা বা দণ্ড দেওয়া, বৈশ্য শূদ্রের পক্ষেও সম্ভব না। যারা পাপী তাদের দণ্ড দেওয়া বা হত্যা করা এই দায়িত্ব পড়েছে ক্ষত্রিয়ের উপরে। সুতরাং ক্ষত্রিয় এই ধর্ম পালন করার পরে ক্ষত্রিয়ের আর আফসোস করার কোনো কারণ নেই যে আমি কেন দণ্ড দিলাম বা আমি কেন মানুষকে কষ্ট দিলাম। এরপরে যুধিষ্ঠির ভরসা পেয়ে ভীষ্মকে নানা সূক্ষ্ম তত্ত্বের প্রশ্ন করতে লাগলেন। আর ভীষ্ম ধৈর্য ধরে জ্ঞান ও ধর্মের সূক্ষ্ম রহস্য ধীরে ধীরে উদ্ঘাটিত করতে লাগলেন। আমরা এর পরের দিন দেখব যুধিষ্ঠির এবার মহাভারতের পুরাণে তো যুধিষ্ঠির বা অন্যান্য ঋষি মুনিদের মুখে আমরা অনেক কথা শুনেছি, কিন্তু এইখানটায় এসে যুধিষ্ঠির অনেক সূক্ষ্ম তত্ত্বের কথা বিশ্বকে জিজ্ঞাসা করেছেন। সূক্ষ্ম তত্ত্ব বলতে যেসব তত্ত্ব বা থিওরির মধ্যে দর্শনের মধ্যে কন্ট্রোভার্সি আছে, মানে এটা নয় ওটা, সাধারণ লোকের পক্ষে বোঝা খুব কঠিন, সেই সব প্রশ্নগুলোর উত্তর এই মহামতি ভীষ্ম অতি ধৈর্য সহকারে ধীরে ধীরে দিয়ে চলেছেন। এবং
আর সত্যি কথা বলতে কি, এই শান্তি পর্বের এই অংশটা অতি অতি দীর্ঘ, অতি অতি দীর্ঘ, এবং প্রায় 10 থেকে 12 হাজার শ্লোক রয়েছে এখানটাতে। তার মধ্যে কিছু কিছু অংশ আমরা দেখব, এবং সেটা আমরা পরের দিন দেখব। এরপরে শান্তি পর্বের এই অংশগুলো খুবই ইন্টারেস্টিং। আমরা পরের দিন থেকে একটা একটা করে সেগুলো দেখতে থাকবো। আজকে এখানেই, নমস্কার।